বড় থেকে ছোট কার না ভালো লাগে মিষ্টি খেতে। আর এই মিষ্টির জায়গায় যদি থাকে লাড্ডু, তাহলে তো কথাই নেই। খুব অল্প উপকরণ দিয়ে চটজলদি আমরা কিন্তু বাসায় এই মতিচুর লাড্ডুটা তৈরি করে নিতে পারবো। আর বাসায় তৈরি জিনিস কিন্তু সবসময় হেলদি হয়, তাহলে তো কোনো টেনশনের দরকারই নেই। তো চলুন আজকে শিখে আসি খুব সহজে এবং 2টা উপকরণ দিয়ে কী করে এই মতিচুর লাড্ডুটা বাসায় তৈরি করে ফেলতে পারবেন। আমি মতিচুর লাড্ডু তৈরি করার জন্য এখানে 1.5 কাপ পরিমাণে বুটের ডাল পানিতে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখে জাস্ট হালকা করে ব্লেন্ড করে নিয়েছি। এটা কিন্তু বেশি ব্লেন্ড করা যাবে না। ব্লেন্ড করা হয়ে গেলে এরকম মুষ্টি বেঁধে চেপে চেপে এটাকে একটি কাবাবের শেপ দিয়ে নিতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা 2 হাতে করলে সবচেয়ে বেশি ভালো হয়। আর আপনি যদি জিনিসটা চেপে চেপে তৈরি করেন, তাহলে দেখা যাবে খুব সুন্দর করে আপনি তেল দিয়ে ভাজতে পারবেন। আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। চেষ্টা করবেন বুটের বড়াগুলোকে হালকা ডুবো তেলে অল্প আঁচে ভেজে নিতে। আর এই বড়াগুলো কিন্তু আপনি বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে। আর আপনি ঠিক তখনই উল্টে দিবেন যখন দেখবেন নিজে থেকে জিনিসটা হালকাভাবে উপরের দিকে ভেসে উঠছে। আর এই বুটের বড়াগুলো কিন্তু বেশি নাড়তে যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই পর্যায়ে আমি প্রত্যেকটি বড়াকে আলতোভাবে উল্টিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন উপরের দিকটা কিন্তু অনেকটা শক্ত হয়ে গিয়েছে, তারপরে কিন্তু আমি উল্টে দিয়েছি। 2 থেকে 3 মিনিট ভাজার পরে যখন দেখবেন হালকা ফাটল ধরছে, ঠিক এই মুহূর্তে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে ভালো করে বড়াগুলোকে উঠিয়ে নিব। যখন এগুলো ঠান্ডা হয়ে যাবে, তখন এগুলোকে হালকাভাবে আবার ব্লেন্ড করে নেব। এখানে আমি আরেকটি কড়াইতে 1 কাপের মতো চিনি, 1 কাপের মতো পানি এবং একটা এলাচ দিয়ে ভালো করে শিরাটা তৈরি করে নেব। আর এই শিরাটা কিন্তু একটু আঠালো হবে। আর এরপরেই আমি এখানে দিয়ে দিব জর্দার রং। আপনারা চাইলে যে কোনো ফুড কালার ইউজ করতে পারবেন। যেহেতু মতিচুর লাড্ডুটা দেখতে একটু অরেঞ্জ কালার, তাই আমি এই রংটাই ইউজ করেছি। আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়ে এখন এই শিরাটার মধ্যে দিয়ে দিব। যখন দেখবেন শিরাটা এরকম ঘন হয়ে এসেছে, তার মানে একটু আঠালো হয়ে এসেছে। আর আপনি যখন স্প্যাচুলা দিয়ে শিরাটা টান দিবেন, এরকম ক্লিয়ারভাবে চলে আসবে, তখনই মনে করবেন আপনার মতিচুর লাড্ডুটা দেওয়ার জন্য পারফেক্ট সময়। এখন উপকরণগুলো দুইটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে আপনাকে এই কাজটা করতে হবে আলতো হাতে। এখানে যদি আপনি তাড়াহুড়া করেন, তাহলে কিন্তু আপনার যে মতিচুর লাড্ডুটা তৈরি করবেন সেটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর আমি কিন্তু এই পর্যায়ে চুলার আঁচটাকে অনেকটা কমিয়ে রেখেছি। 3 থেকে 4 মিনিট পরে আমি সামান্য ঘি দিয়ে দিয়েছি। আর এই ঘিটা দিলে কিন্তু এটার স্মেলটা দারুণ আসে। আমি ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করছি। যখন দেখবেন হালকা গরম আছে, তখনই কিন্তু আপনাকে লাড্ডুগুলো যত দ্রুত সম্ভব শেপে নিয়ে আসতে হবে, তা না হলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এই তো এক এক করে আমার অনেকগুলো মতিচুর লাড্ডু তৈরি হয়ে গেল। আর আমি এটাকে ডেকোরেশন করব একদম সিম্পলভাবে, জাস্ট পেস্তা বাদাম দিয়ে আমি এটাকে ডেকোরেশন করে নিচ্ছি। আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। বাসায় থাকা অল্প উপকরণ দিয়ে চটজলদি বানিয়ে ফেলুন।